রিয়াদের সব থেকে বড় ফ্রিওয়ের একেবারে মাঝখানে সৌদি আরবের সব থেকে বড় শহর, যাতে পুরো শহর এই জেটের চ্যালেঞ্জটাকে দেখতে পায়। তাহলে সবাই নিজের হাত তোলো, সবাই এই জেটে নিজের হাত রাখো। সবার শেষে যে এই $2 মিলিয়ন প্রাইভেট জেট থেকে নিজের হাত তুলবে সে রেখে দেবে। গেমটা অফিসিয়ালি শুরু হয়ে গেছে। তুমি হাত তুললেই আউট হয়ে যাবে। হাতটা কি তুললে? না আমি ঠিক আছে। কতক্ষণ থাকতে পারবে? দেখা যাবে। আমি মনে হয় শেষ ব্যক্তি। আমি যতক্ষণ না অজ্ঞান হচ্ছি ততক্ষণ এখানে থাকবো। যতক্ষণে তুমি অজ্ঞান হয়ে যাও। এটা আমার মনে হচ্ছে অনেক ঘন্টা, কয়েকদিন তাই মনে হ্যাঁ, হতে হতে পারে। এই ভিডিওটা শুরু করার আগে একটা জেটকে শহরের মাঝখানে রাখা অসম্ভব বলে মনে হচ্ছিল, কিন্তু বেশ কয়েক মাস প্ল্যান করার পরে এই রুটটা, যেখানে এই প্লেনটা কোনো রকমে রাখা গেছে লাইট পোলগুলোর মাঝখানে। আরে ড্রাইভার একটু সাবধানে, আমার জেট। প্লেনটা এতটাই চওড়া যে আমাদের ঘোরাতে হলো এই স্ট্রিটের সাইনগুলোকে, যাতে এটা ফিট করা যায়। ঠিক আছে, আসতে দাও। মানে দেখো কতটা কম জায়গা এখানে কাজ করছি আমরা। এটা প্রায় অসম্ভব। আর প্লেনের জন্য যে রাস্তা খালি করলাম, মনে হলো পুরো শহরের নজরে এদিকে ঘুরে গেল। হ্যালো, তোমরা সবাই কেমন আছো? তুমি এখানে কি করছো? এদের মধ্যে একজন জেটটা জিতে নেবে। দেখো ওদিকে কতজন লোক আমাদের ভিডিও বানাচ্ছে। হাজার হাজার মানুষ আমাদের ভিডিও করছিল, যাতে তারা টিকটকে মিলিয়ন ভিউ পায়। আমরা যে রাস্তায় গাড়ি চলে, তোমরা সেই রাস্তায় এটা করছো। কি মনে হচ্ছে? এটা দারুণ। এটা একটা ফ্রি এন্টারটেইনমেন্ট। এটা তো মনে হচ্ছে অনেকক্ষণ চলবে। কেমন আছো তোমরা সবাই? এটা সারা দিন ধরে চললো, আর কেউ এলিমিনেট হয়ে যাওয়ার আগে আমরা পুরো রিয়াদ শহরটা ঘুরে দেখলাম। আর এখন সময় আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। পাইলট তোমাদের জন্য প্লেনের এক প্রান্তে চলে এসো। এটাকে একটু কঠিন করে তুলতে ট্রাকটা থামাও। প্লেনের উপর থেকে হাতটা না সরিয়ে তোমরা নেমে এসো। হাতটা সরিও না। আর একটা স্পট বেছে নাও, কারণ তোমরা সবাই উইং ধরে এগিয়ে যাও। আমার এখন সত্যি মনে হচ্ছে কেন জুতো পরিনি, কিন্তু কুকুরেও জুতো পরে না। বউ তাহলে যাও যাক। চলো শুরু করা যাক। আরে পড়ো না। ঠিক আছে, স্পিডটা কেমন? আমি ম্যারাথনে দৌড়তাম, তো এই হাঁটাটা আমার কাছে জাস্ট কোনো ব্যাপারই নয়। ঠিক আছে, এটা একটু ইজি। আর একটু জোরে চালাও। তবে জিমি, এতে আমার কোনো অসুবিধা নেই যদিও। আর একটু জোরে চালাও। এটা ওদের জন্য আরো কঠিন হচ্ছে, কারণ দেখতে পাচ্ছি হাতগুলো নড়াচড়া করছে। সবার এখন কেমন লাগছে? মনে হচ্ছে হাতটা পিছলে গেল। আউট হয়ে গেল। ও, একজন আউট হয়ে গেল। এই প্লেনটাকে স্লো করো। প্লেনটা স্লো আমি করো। এখনো বিশ্বাস করতে পারছি না। কি হলো? আরে হাতটা পিছলে গেল আমার। তুমি গরমে দৌড়ানো সত্যি খুবই কষ্টকর, তাই কয়েকজন পাইলট ক্রিয়েটিভ হলো। সবাই ভাবে ওরা কি করে ড্রেস চেঞ্জ করে, হয়তো ভিডিওটা ফেক করা হয়েছে। ঠিক এইভাবে দেখো কি করে জামাটাকে খুলছে। ঠিক আছে, আমি এটাকে নিচ্ছি। যখন আমি করার আগে আমি একটা অফার দিচ্ছি। হ্যাঁ, এটা তো দারুণ। তারিক ম্যাচ ওটাকে নিয়ে কেসগুলোর ভিতরে রয়েছে $50,000। Oh my God! যে এরপরে প্লেন থেকে নিজের হাতটা সরিয়ে নেবে তার জন্য। আমি গেলাম, পরে দেখা হবে। ও ভাই, ও হাতটা সরিয়ে নিল। এই যে তোমার $50,000। ঠিক আছে, ভালো থাকো। আরেকজন আউট হয়ে গেল। চলো তাহলে প্লেনটা আবার চালাও। আমি তোমাদের বলবো না প্লেনটা কত স্পিডে চলছে, কিন্তু যদি তোমরা বলো প্লেনটা জোরে চালাতে, তাহলে আমরা এর স্পিড বাড়িয়ে দেবো। হাত তুলে বলো কে চাও। শুধু একজন? হ্যাঁ চলো, স্পিডটা বাড়াও। এখন কি করে? বেশিরভাগ বললে তবেই। চলো ভাই, কেউ তো দলে এসো। ঠিক আছে, আমি আসছি। স্পিডটা বাড়াও। ঠিক আছে, 3 জন। ওরা হয়তো বেরিয়ে যাবে, তাই এরকম বলছে। হ্যাঁ একদম ঠিক বলেছো। দৌড়বে না তো? তুমি ওদিকটা দেখো। তুমি কি দৌড়বে? আমি দৌড়বো না। ঠিক আছে। শোন, আমি জানি তুমি পারবে। দেখো আমি পারবো, কিন্তু আমি সত্যি চাই না। কেমন গাইস? চলো, পারবো। চলো দৌড়ই। আমরা যদি দৌড়ই তাহলে অনেক তাড়াতাড়ি হবে। দেখো গাইস, আমি তোমাদের অনেস্টলি বলছি, আমার মনে হয় না আর খুব একটা এনার্জি পাবো আমি। এখানে কেউ তো একজন উইক আছে। ও আচ্ছা, তাই? অনেকক্ষণ ভাই ধরে আমি আর সত্যি পারছি না। মানে কতক্ষণ হাঁটতে হবে? এর থেকে দৌড়ানোই তো ভালো ছিল। ওটা ঠিক, আমি এটা বলতে চাই না, কিন্তু প্লেনটা জোরে চালাও। ঠিক আছে, বেশিরভাগ জন মত দিয়েছে। স্পিড বাড়াও। ও মাই গড! ভাই কি হলো? হাত ফটকে গেল। কি হলো তোমার? আমার হাতটা যে পিছলে গেল। তুমি এটা ধরে রাখতে পারলে না? না। অ্যান্ড্রু এলিমিনেট হয়ে গেল, আর বাকি রইল মাত্র 7 জন পাইলট। কিন্তু এর যেহেতু তোমরা জেটের উপর থেকে তোমাদের হাত সরাওনি, তাই আমি একটা বাটন এনেছি। এটা যখনই তোমরা টিপবে, তখনই চ্যালেঞ্জটাকে আরো একটু কঠিন করে দেওয়া হবে। আর এটা ততক্ষণ চলবে যতক্ষণ না কেউ এলিমিনেট হয়ে যাচ্ছে। কি করবে তোমরা? যে কেউ এটা প্রেস করতে পারে। এটা খুবই সহজ। ও, তুমি একটু আলোচনা করলে না? আরে ভাই, কি করছো? স্ক্রিনটা শেষ করতে চাইছি আর কি। চ্যালেঞ্জ নাম্বার 1 হলো তোমরা কেউ বসে থাকতে পারবে না। আর এবার হাতের বদলে একটা আঙুল রাখতে হবে। আরে ভাই, কি নিয়ম? এই আঙুলের জোরে আমাকে জেটটা জিততে হবে। বোধ করবো। শুধু তোমার আঙুলটা সরিয়ে দাও। তোমার 3টে মেয়ে আছে ভাই, তাদের কথা ভাবো। ওই দিব্যি দিয়ে বলছি, আমি তোমার আঙুলটা সরিয়ে দেবো। আমাকে বাটনটা প্রেস করতেই হবে ভাই। কেন? এটা রেড স্কোয়ার, যার ভেতরে তোমাদের আঙুলটা থাকবে, আর স্কোয়ারটা টাচ হলেই তোমরা এলিমিনেট হয়ে যাবে। এটা বোরিং জিমি। তুমি বোর হচ্ছ? আমার কিন্তু বেশ মজাই লাগছে। সব ঠিক আছে ও মাই গড ভাই, সত্যি। ও মাই গড সরি ভাই। আগের নিয়মগুলো বজায় রেখে তোমাদের এবার এক পায়ের উপর দাঁড়াতে হবে। এতেই ভিডিওর আকর্ষণ আরো বাড়বে। একটা পা তুলে নাও। ওরা এখন এক পায়ে দাঁড়িয়ে আছে, আর যদি সেই পাটা মাটিতে টাচ করে ওরা এলিমিনেট হয়ে যাবে। কিন্তু এরা এখনো পর্যন্ত অন্যতম জেদি কন্টেস্টেন্ট। আমি অন্তত আগে এরকম কখনো দেখিনি, কারণ এই $2.4 মিলিয়ন জেটটা ওদের জীবন বদলে দিতে পারে। এই পাইলটরা ওদের উচ্চাকাঙ্ক্ষার জন্য লড়াই করে স্পর্শ করে ফেলবে। মনে হচ্ছে ব্রেটও সেটা লক্ষ্য করেছে। দাঁড়া, ওর পাটা কি মাটিতে এইমাত্র ঠেকলো? ঠিক আছে কন্টেস্টেন্টস, মনে হচ্ছে আমরা অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে। তুমি ঠিক আছো? ঠিক আছে, আমি ঠিক আছে। আচ্ছা। আমি উঠে বসতে আরে পারবো। ভাই, ওকে তোলো তোলো। এই নাও, জল খাও। কেউ একজন তো আউট হতোই। সবাই আবার আগের নিয়মে ফিরে যাও। আর বলে দিই, হাত সরিও না, কিন্তু তোমরা বিশ্রাম নিতে পারো। তোমার কি হলো ভাই? শরীরটা খারাপ লাগছে? সাদা সাদা হয়ে এলো, চোখের সামনে সব সাদা দেখলাম, তারপরে পড়ে গেলাম। আমি পড়ে ফেলেছি। আমার মনে হয় না ওর আউট হওয়া উচিত, কারণ আমি ওর ঘাড়ের উপর পড়েছি। হ্যাঁ, মানে একবার রিভিউ করে দেখতে হবে। এই যে ক্লিপটা রয়েছে তোমরা সবাই দেখতে চাইবে। ও তোমাদের দড়িও টেনেছিল যখন ওর আঙুলটা সরে গেছিল, তাই ববি এলিমিনেট হচ্ছে না, কিন্তু ও
ও অজ্ঞান হয়ে যাওয়ার ঠিক একটু আগেই অন্য একজনের পা মাটিতে ঠেকে গেছিল। তোমাদের মধ্যে আরো একজন এলিমিনেট হবে। এটা কার পা বলো? এটা আমার। তুমি এলিমিনেট হয়ে গেলে। আর ব্রিন্টু, হতে পারে এতে কিছুটা সাহায্য হবে। যারা এলিমিনেট হয়ে গেল তারা প্রত্যেকে পাবে $10,000। তোমরা এই প্লেনে অনেকটা সময় ধরে আছো, এই নাও ধরো। আমি চাই না তোমরা খালি হাতে ফিরে যাও। আমার এটা পেয়ে খুবই ভালো লাগছে। আর মাত্র 5 জন বাকি আছে, এদের মধ্যে একজন এই $multi-million জেটটা জিতে নেবে। হলো সবাই যেন তোমার আগে ঘুমিয়ে পড়ে, কারণ ঘুম হলো খুব বিপজ্জনক একটা জিনিস। তুমি যখন ঘুমো তোমার নিজের উপর কোনো কন্ট্রোলই থাকে না, একদমই না। আমি এখন যেটা করছি, আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছি। Oh my God! সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন হতে চলেছে। ও গন্ডগোল হয়ে গেল। তুমি যখন জেগে উঠলে আমার মনে হলো আমি দেখলাম তোমার হাতটা। আমাকে গিয়ে একবার ফুটেজটা দেখতে হবে। ঠিক আছে ভাই ববি, কি হয়েছে? আমি বাড়ি ফিরে যাব ভাই। হ্যাঁ, মনে হচ্ছে আমি হাতটা সরিয়ে ফেলেছিলাম। এটা তুমি কি করে করলে ভাই? এই ব্যাপারটা হঠাৎ করেই ঘটে গেল। তুমি কখনোই চাইবে না এটা তোমার সাথে হোক, কিন্তু মাঝে মাঝেই তুমি জানতেও পারবে না কখন এটা ঘটে গেল। ববি তোমার খবর কি? হে সরি, আমি নিজেও জানি না। আমি জানি না, আমি জানি না। তুমি কি তোমার হাতটা তুলে আমি ফেলেছিলে? জানি না আমি কি করেছি। আমি জানি না। 1 সেকেন্ডের জন্য ফোকাস নড়ে গেছিল, আর সেটাই ঘটলো। Congratulations তোমাদের টপ 3 তে পৌঁছানোর জন্য। তোমাদের হয়তো মনে থাকবে যে আমি বলেছিলাম ফাইনাল 3 তে পৌঁছলে একটা টুইস্ট অপেক্ষা করে আছে। আমরা একটা 1 ঘন্টার টাইমার শুরু করব, আর তোমাদের হাতে ওই 1 ঘন্টা সময় থাকবে। তার মধ্যে সিদ্ধান্ত নাও কে এই জেটটা জিততে চলেছে। ওকে। আর এই 1 ঘন্টার শেষে যদি একজনের বেশি কেউ এই প্লেনে হাত রেখে থাকে, তাহলে এটা কেউ পাবে না। দেখা যাক। ওয়াও Be smart, ভেবে দেখো। মনে রাখো তোমাদের একজন প্লেয়ার বা গেম যে কোনো একটা বেছে নিতে হবে। তুমি মিথ্যেও বলতে পারো আর জেট থেকে নিজের হাতটা নাও সরাতে পারো। ঠিক আছে, তাহলে এবার টাইমার শুরু করে দাও। এবার তোমাদের একজন মাল্টি-মিলিয়নিয়ার, আর কে বাড়ি যাবে খালি হাতে? তোমাদের কি মনে হয় জেটটা কে ডিজার্ভ করে সবচেয়ে বেশি? আমরা সবাই। হ্যাঁ, আমরা সবাই এই জেটটা ডিজার্ভ করি। একটা চ্যালেঞ্জ তৈরি করতে পারি, আর যে ওই চ্যালেঞ্জটা জিতবে সে উইনার। তোমরা কি করে ভাবলে 3 জনের জন্যই খেলাটা সঠিক হবে? তিনজনের জন্যই। হ্যাঁ, আমরা বরং জাম্প করি আর দেখি কে সবচেয়ে বেশি হাই জাম্প করতে পারে। এখন তুমি এমন একটা খেলা ভাবছো যেটা তোমাকে শুট করছে। কি বল- ধরে নাও জিমি আমাদের সামনে 3টে কেস রাখুক, তার মধ্যে একটা জেটের প্রাইসও থাকবে। তাহলে তোমরা চাইছো আমি 3টে বক্স আনি, একটার ভেতরে জেট অথবা একটা টিকিট থাকবে আর বাকি দুটো খালি থাকবে। এভাবেই সিদ্ধান্ত নেওয়া হবে। আমরা কোনো দিকেই যেতে পারবো না যদি আমরা কোনো গেম না খেলি। আচ্ছা। আমরা কোনো দিকেই যেতে পারবো না, আমরা কেউ জিততে পারবো না। আমার মতে আমি ভাগ্য নির্ধারণের কিছুই খেলতে চাই। তুমি কি চাইছি তোমায় তো বললাম, তুমি তো সেটা রাজি হচ্ছ না। আমি এমন কোনো খেলা খেলতে চাইছি না যেটা তার ডিপেন্ড মানে তো করছে তুমি আমার নিজেকেই বিশ্বাস করো না। তার মানে তো তুমি হ্যাঁ, আমি নিজেকে বিশ্বাস করি। ঠিক আছে? থামো। ওরা ঝগড়া করা থামাচ্ছেই না। এভাবে চললে আমার মনে হয় না কেউ এটা জিততে পারবে। দেখো আমি তোমায় একটা কথা বলি। এই ছেলেটা পরিবারের সম্বন্ধে ভাবছিল। সে আমায় বলেছিল সে তার সন্তান জন্ম দিতে চায়, এবং ও আচ্ছা। সেটা 5 বছর ধরে চেষ্টা করছে। চলো করা যাক, চলো করা যাক এটা। ও দাঁড়াও, কিছু তো একটা হচ্ছে। তোমরা কি চাইছো? তোমরা চাও আমি 3টে ব্রিফকেস আনি? আই এম সরি, এটা কোনো লাকের ব্যাপার নয় ভাই। ও মাই, তার মানে তুমি আমি বুঝতে আবার পারছি না। পাল্টাচ্ছ? আমি কম্পিট করতে চাই ভাই। অর্ধেক সময় কিন্তু ইতিমধ্যেই কেটে গেছে। যেভাবে তোমরা চলছো এভাবে কেউ জিততে পারবে না। ঠিক এই মুহূর্তে এসে ব্রিফকেস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। দুটোর মধ্যে খালি থাকবে, আরেকটার ভেতরে গোল্ডেন টিকিট থাকবে। তোমাদের সিদ্ধান্ত, তোমরা এবার কি করবে। তোমরা কিছুক্ষণ আলাদা সময় কাটাতে পারো ভেবে নেওয়ার জন্য, আর তারপরে তোমরা ফিরে আসতে পারো আবার। তোমরা কিন্তু কোনো সিদ্ধান্তে আসতে পারছো না। মনে হচ্ছে তোমরা কোনো দেওয়ালের সাথে কথা বলছো। কি হচ্ছে? আমার নিজেকে অযৌক্তিক বলে মনেই হচ্ছে না। আমরা সবাই একই জায়গায় আছি, চলো প্রতিযোগিতা করি। আমি শিওর 100%। আমরা যদি কোনো খেলা খেলি আরো হেরে যায়, ও কিন্তু তাদের হাত ছড়াবে না। হ্যাঁ, সেটা আমার মনে হয় না ও হাত সরাবে। যদিও হেরে যায়। হ্যাঁ, হেরে গেলে পরিশ্রম করলাম, অনেক কষ্ট করে আমরা এই অবধি এসে পৌঁছেছি। এখন আমরা হেরে যাবো, আমাদের কিছু করার নেই। একটা কুইজ খেলা দেখো না। ও কুইজ খেলতে চাইছে। আচ্ছা, তোমরা কি দেখছো প্লেনটা উপরে উড়ে যাচ্ছে? এটা তোমাদের মধ্যে একজন জিতে নেবে 15 মিনিট পরে। যদি তোমরা একসাথে সিদ্ধান্ত নিতে পারো, যদি তোমরা তর্ক করা বন্ধ করো আর একমত হতে পারো যে কে এই জেটটা জিতবে, যেভাবে তোমরা চলছো তাতে কেউ এটা জিততে পারবে না। সব চেষ্টা ব্যর্থ হবে। ঠিক আছে, এই ব্রিফকেসটা আমি নিলাম। সাদ, নিজেদের ব্রিফকেসগুলো নাও, এটা আমার। তাহলে এটা তোমার ব্রিফকেস? একটা ম্যাচ। দেখো সেটা খালি। তাহলে কি তুমি তোমার হাতটা সরিয়ে নেবে? যদি তুমি হাতটা সরাবে? হ্যাঁ, তুমি কি তোমার হাতটা সরাবে? হ্যাঁ আমি সরিয়ে নেবো। তুমি কি তোমার কেসটা খুলতে চাও? আমি অন্য কিছু খোঁজার চেষ্টা করি। এটাকে আমি একটা ফ্রেমে আনতে চাই। তোমাদের হাতে আর প্রায় 10 মিনিট সময় আছে, আর এভাবে চললে না। কেউ জেটটা জিততে পারবে না। ওরা যদি প্লেনের লিস্ট দেখায় তাতে সমস্যাটা কোথায়? আমরা তো গেস করবো ওগুলো আবার কোন প্লেন। ছাড়ছে না। এবার তো ছাড়ো। পরিস্থিতি ক্রমশই জটিল হচ্ছে। এভাবে চললে এটা কেউ জিততে পারবে না। মানে এই সময় হাত please মেনে লাই। নাও, এটা মেনে নাও, নইলে আমরা কেউই জিতবো না। ঠিক আছে, আমি তোমাদের কথা শুনলাম। যদি 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 তোমরা এটা পাও আমি আপসেট হব না, আমি খুবই খুশি হব। সময় কিন্তু এগোচ্ছে, আর বেশি সময় বাকি নেই। 1 2 3। ও জিতে নিয়েছে গোল্ডেন টিকিট। ও পেয়ে গেল। ও সত্যি পেয়ে গেছে। চলো, Oh my যাও, যাও। God! ও পেয়েছে। দেখো, এরপরেও ওরা না চাইলে হাত নাও তুলতে পারে। এটা ওদের সিদ্ধান্ত। তোমার আর এই জেটের মাঝখানে বাধা ওদের সিদ্ধান্ত। আর ওরা এখনো হাত রেখে দিয়েছে। ওরা কি হাতটা সরিয়ে নেবে? আর কয়েক সেকেন্ড বাকি আছে, সিদ্ধান্ত এবার নিতে হবে। আমরা সরাবো। হ্যাঁ, ও মাই গড, ওরা হাত সরিয়ে নিল। তুমি এইমাত্র এই প্রাইভেট জেটটা জিতে নিলে। আরে ভাই, তুমি এটা জিতে গেছো। সরি ভাই।
আরে ঠিক আছে। তুমি হাত ছড়াতে পারো, এখন এটা তোমার, এটা এখন তোমার। কনগ্রাটস ব্র্যান্ড নিউ জেটের জন্য। আমরা এদের দুজনকে $20,000 করে দেবো, এটা তোমাদের প্রাপ্য। এটা আমার ব্র্যান্ড নিউ জেট। চল হ্যাঁ, এটা ওরই জেট।